পাইপলাইনের জল ইলেকট্রিক পাম্পসেট বসিয়ে তুলে নেওয়া যায় না, তা জানেন না অনেকেই। সরকারিভাবে সকলকে সচেতন করতে স্পেশাল ড্রাইভ চালানোর পর প্রথমবারের মতন শুনছেন অনেকেই। সুন্দরবনের বেশ কিছু জায়গায় এখনো পরিশ্রুত পানীয় জল পেতে স্থানীয় বাসিন্দাদের খুবই কষ্ট করতে হয় মাঝে মধ্যেই। সেই সমস্যার সমাধান করতে সরকারি উদ্যোগ শুরু হয়েছিল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ। কিন্তু এর পরেও অনেক জায়গায় পানীয় জল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আসছিল। কিন্তু কেন এই সমস্যা হচ্ছে সেটি খতিয়ে দেখে সরকারি আধিকারিকরা এবং জানতে পারে অনেক জায়গায় এই পাইপলাইনের জল বেশ কিছু ব্যক্তি ইলেকট্রিক পাম্পসেট বসিয়ে টেনে নিচ্ছেন, কোথাও আবার পাইপ ফাটিয়ে জল নেওয়া। এরপরই সক্রিয় হয়ে ওঠে প্রশাসন। এলাকায় প্রচার চালানো হয় এই কাজ বেআইনি বলে, কিন্তু এরপর যারা এই কথা শুনছে না তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এই কাজ করছে পিএইচই এবং সংশ্লিষ্ট এলাকার ব্লক প্রশাসন। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, আমরা তার জন্য মোটর লাগিয়েছিলাম। আমাদের কাছে অবজেকশন যদি দিত, যে ইনফরমেশন যদি থাকতো, তারপরে যদি আমরা মোটর লাগিয়ে রাখতাম, তাহলে আমরা অন্যায় করতাম। আমরা কোনো অন্যায় করিনি, আমাদের কাছে কোনো প্রতিবাদ নেই, তার জন্য আমরা লাগিয়ে রেখেছিলাম। মোটর ওই মূলত উপরে জল উঠতো ট্যাঙ্কিতে, আর কোনো কিছু হতো না। কোথা থেকে জলটা নিয়েছিলেন? জল পাইপ থেকে। কোন জল পাইপ নিয়েছিলেন? এই সরকারি যে পিএমজির জল লাইন আছে, জল লাইন থেকে নিয়েছিলাম। ওনারা এসে ডাইরেক্ট বলছেন এইটা হচ্ছে এদের কাদের বাড়ি। উনি আমার শ্বশুরের নাম জিজ্ঞেস করলেন, বললাম যে গুরুপদ মাইতি, আর ওনার ছেলে নারগোপাল মাইতি। তারপর বললেন এইভাবে জল নিচ্ছেন কেন, কালকে অ্যানাউন্স করে গেছে, আপনারা এটা কোনো ডিসিশন নেন কেন। আমি বলছি আমাদের বাড়িতে কোনো ছেলেই নেই, তো আমাদের এটা কে করবে। বলছে সেটা দেখা দায়িত্ব আমাদের নয়। তারপরে ওনারা ডাইরেক্ট কী করলেন, ওদের লোক নিয়ে গিয়ে আমাদের মোটরটার লাইন কেটে দিলেন। কেটে দিয়ে ওনারা ডাইরেক্ট মোটরটা নিয়ে চলে যাচ্ছেন। আমরা অনেক করে বলেছি যে এটা নিয়ে যাচ্ছেন কেন, আর কোনোভাবে যদি মোটরটা দিয়ে যান তাহলে ভালো হয়, আর আপনারা লাইন কেটে দিয়ে যাচ্ছেন সেটা ঠিক আছে, লাইন কেটে দিয়ে যান, কোনো ব্যাপার নয়। তারপর শুনলেন না, বলছেন যে আমরা এইভাবে কিছু করতে পারবো না, তোমরা অফিসে যাও, অফিসে গিয়ে এই মোটরটা নিয়ে আসবে। তা আমাদের এখানে কোনো কথা চলছে না। আর ওনারা তো বলছে যে কি করব না করব সেটা তোমার অফিসে গেলেই জানতে পারবে, আর জলটা কিভাবে পাবো সেখানে অফিসে গেলেই তোমাদের লাইন দেওয়া হবে, না হলে দেওয়া হবে না, এইভাবে বলে চলে গেলেন। দক্ষিণ 24 পরগনা থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।